দীর্ঘদিনের কারাবাস আর তার মাঝেই জীবনের এক চরম শোকাবহ মুহূর্ত। প্রয়াত স্বামী সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নেওয়াজকে শেষ বিদায় জানাতে 12 ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ডাক্তার দীপু মনি। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে বের হয়ে এই 12 ঘণ্টায় যেভাবে কাটল তার সময়। মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তৌফিক নেওয়াজ। স্বামীর মৃত্যুর পর মেয়ে ও আইনজীবীরা 4 দিনের প্যারোলের আবেদন জানালেও জেলা প্রশাসন কেবল 12 ঘণ্টার প্যারোল মঞ্জুর করে, যার সময়সীমা ছিল বৃহস্পতিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সকাল 6টা 15 মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে ঢাকার উদ্দেশ্যে রওনা হন দীপু মনি। তার নিরাপত্তায় নিযুক্ত ছিলেন প্রায় 38 জন পুলিশ সদস্য। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। সকাল 8:30টার দিকে গাড়ি এসে পৌঁছে ঢাকার কলাবাগানের নিজ বাসভবনে। দীর্ঘদিন অসুস্থ থাকা স্বামীর শেষ মুখটি দেখে তিনি সেখানে অজরে কাঁদেন এবং স্বজনদের সঙ্গে সময় কাটান। দুপুর গনিয়ে আসতেই মরদেহ নিয়ে যাওয়া হয় গুলশানের আজাদ মসজিদে। বাদ জোহর সেখানে অনুষ্ঠিত হয় মরহুম তৌফিক নেওয়াজের জানাজা ও দোয়া। জানাজায় নিকটাত্মীয়দের সাথে আবেগঘন পরিবেশে অবস্থান করেন দীপুমণি। জানাজা শেষে বনানী কবরস্থানে পৌঁছান তারা। অশ্রুসজল চোখে স্বামীকে শেষ বিদায় ও মাটি দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন সাবেক এই মন্ত্রী। সময় গড়াচ্ছিল দ্রুত। জেলা প্রশাসনের দেওয়া 12 ঘণ্টার শর্ত অনুযায়ী সন্ধ্যা 6টার মধ্যেই তাকে পুনরায় ফেরত যেতে হবে। সব আনুষ্ঠানিকতা শেষ করে নির্দিষ্ট সময়ের মধ্যেই তাকে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। একপাশে জীবনসঙ্গীকে চিরতরে হারানোর বেদনা, অন্যদিকে আবার 4 দেওয়ালের বন্দি জীবন। এই 12 ঘণ্টার প্যারোলে ডাক্তার দীপু মনির জীবনে রেখে গেল এক নির্মম স্মৃতি। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।